নমস্কার, বিট্টু বাজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব জমির মিউটেশন কিভাবে করতে হয়। বিএলআরও মিউটেশন করার জন্য সম্পূর্ণ পদ্ধতি আমরা আজ এই ভিডিওতে জানব। বিএলআরও মিউটেশনের জন্য সম্পূর্ণ পদ্ধতি নির্ভুলভাবে দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। মিউটেশনের জন্য আমরা প্রথমে যে ওয়েবসাইটটিতে যাব তার নাম হচ্ছে বাংলার ভূমি। বাংলার ভূমি ওয়েবসাইটে গেলে এখানে এসে বাংলার ভূমিতে ক্লিক করতে হবে। দেন আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। এখান থেকে আমাদের এই হোম বাটনে ক্লিক করে এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশনে মিউটেশন অ্যাপ্লিকেশনের ট্যাবটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি পেজ খুলবে, সেটা লগ ইন পেজ। এখান থেকে আমাকে লগ ইন করতে হবে। যাদের অ্যাকাউন্ট নেই তারা এখানে সাইন আপ বাটনে ক্লিক করে আপনারা সাইন আপ করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি। সাইন আপের বাটনে ক্লিক করলে ফার্স্ট নেম, লাস্ট নেম, সিটিজেন, মিউনিসিপ্যালিটি বা পিএস, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু দিয়ে এখানে মোবাইল ওটিপি এবং ইমেল ওটিপি এবং আধার লিঙ্কের যে মোবাইল ওটিপিটি আছে অ্যাপ্লিকেন্টের সেই নম্বরটি দিয়ে এখানে সাবমিট করলে ওটিপি যাওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আপনি এখান থেকে সেম প্রসেসে লগ ইন করবেন। মিউটেশন অ্যাপ্লিকেশন বা যে কোনো ট্যাব খুললে আপনার লগ ইনের অপশানটি চলে আসবে। আপনি লগ ইন করে নেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস খুলে যাবে মিউটেশন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। মিউটেশন অ্যাপ্লিকেশনটি ফার্স্ট করতে হবে ডিস্ট্রিক্ট, আপনার জেলা সিলেক্ট করতে হবে, তারপরে আপনাকে ব্লক সিলেক্ট করতে হবে, তারপরে মৌজা, দেন পার্টিকুলার্স অফ অ্যাপ্লিকেন্টের নাম, যে অ্যাপ্লিকেশন করছে তার নাম দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে। দেন বায়ার ডিটেলস, মানে আপনারই ডিটেলস, মানে জমিটি যে কিনেছে তার ডিটেলস এখানে দিতে হবে। কাস্ট, জেন্ডার, আধার নম্বর, মোবাইল লিঙ্কের সাথে যে আধার নম্বরের সাথে লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরটি, এখানে ওটিপি আসবে আবার, এবং ইমেল আইডি দেওয়ার পর এখানে পার্টিকুলার্স অফ ট্রান্সফার মানে নেক্সট ট্যাবে ক্লিক করতে হবে। এখানে মোবাইল নম্বরটি দিইনি বলে আমি এই যে নেক্সট ট্যাবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এরকম এখানে সেলার ডিটেলস আছে, ওখানে যেমন বায়ার ডিটেলস ছিল এখানে তেমন আছে সেলার ডিটেলস, অর্থাৎ যে জমিটি বিক্রি করেছিল, যার কাছ থেকে জমিটি আপনি কিনেছেন তার ডিটেলস এখানে দিতে হবে। এখানে ধরুন আমি ডিটেলস দেওয়ার পরে এখানে দিতে হবে ল্যান্ড ক্লাসিফিকেশন ডিড ওয়াইজ, মানে ডিডের মধ্যে কি ক্লাসিফিকেশন করা আছে। ধরুন সুনা, বাঁশবাগান, যে কোনো যে ক্লাসিফিকেশনটি আছে সেটিকে আপনাকে এখানে দিতে হবে। দেন হচ্ছে মিউটেশন, পারপাস অফ মিউটেশন অর্থাৎ হচ্ছে আপনি মিউটেশনটা কী জন্য করতে চাইছেন, মানে ওখানে কি করবেন। ইন্ডাস্ট্রি, যদি কোনো ফ্যাক্টরি করেন তাহলে ইন্ডাস্ট্রি, যদি দোকান কোনো শপ জাতীয় কিছু করেন তাহলে কমার্শিয়াল অ্যাক্টিভিটি, যদি চাষের জন্য করেন তাহলে এগ্রিকালচার, এবং যদি ওখানে বাড়ি তৈরি করেন বা ফ্ল্যাট করেন তাহলে ওটা হবে হোমস্টে বা নন এগ্রি। দিয়ে আপনাকে এখানে এখানে প্লট নাম্বার, খতিয়ান নম্বর সমস্ত কিছু দিয়ে জমির শেয়ার এরিয়া, যেটা এরিয়া আছে সেটা স্কোয়ার ফুট হোক, স্কোয়ার মিটার বা একর, যে কোনো হিসাবে আপনাকে দিয়ে এখানে আপনাকে অ্যাড করতে হবে। অ্যাড করলে এখানে আসবে রেকর্ড অ্যাডেড ইন দ্য সাকসেসফুলি, এবং এখানে একটা লিস্টের নাম চলে আসবে, আপনার এখানে নামটা চলে আসবে। দেন আপনাকে নেক্সট ট্যাবে ক্লিক করতে হবে। নেক্সট ট্যাবে ক্লিক করতে গেলে নেক্সট ট্যাবে কী কী বলা আছে, নেক্সট ট্যাবে আপনাকে বাঁদিকে চেকবক্স আছে এবং বাঁদিকে যে চেকবক্সটা আপনি ক্লিক করবেন ডান দিকে সেই চেকবক্সের যে ডকুমেন্টটি আছে সেটাকে আপনার আপলোড করতে হবে। যেমন আপনার কাছে যেগুলো থাকবে রেজিস্টারের ক্ষেত্রে ডিড, মানে যেখানে রেজিস্টার্ড হয়েছে তার ডিড কপিটি এখানে পিডিএফে
আপনাকে আপলোড করতে হবে। পিঠ দলিল, যদি পিঠ দলিল থাকে তাহলে সেটাও আপনাকে ক্লিক করতে হবে এবং রাইট সাইডে আপলোড করতে হবে। খাজনার রিসিভ কপি এখানেও আপলোড করতে হবে। এবং যেগুলো থাকে ধরুন ডেথ কেসের জন্য মৃত্যু শংসাপত্র বা জাতিগত শংসাপত্র যা থাকে, যা আপনার কাছে আছে, উইল যদি থাকে সেগুলো আপনাকে চেকবক্সে চেক করে আপনাকে ডান দিকে আপলোড করতে হবে। দেন আপনাকে এখানে ক্যাপচা কোডটি দিয়ে এখানে চেকবক্সে ক্লিক করে দিতে হবে। তারপরের ট্যাবে বলা আছে কত টাকা আপনার ফিস পড়তে পারে, মিউটেশনে যে চার্জ কত টাকা পড়তে পারে। দেখুন এখানে বলা আছে এগ্রিল্যান্ডের ক্ষেত্রে পার ডেসিমেল 40 রুপিস, রুরাল এরিয়া এগ্রিল্যান্ডের ক্ষেত্রে মিউনিসিপ্যাল এরিয়ায় 60 টাকা, এইভাবে কেএমডি এরিয়ায় 80 টাকা উইথিন কেএমডি এরিয়া। তো এগুলো কিন্তু ডেসিমেল, পার ডেসিমেল। নন এগ্রিকালচারের ক্ষেত্রে 100 টাকা পার ডেসিমেল রুরাল এরিয়ায়, মিউনিসিপ্যাল এরিয়ায় 150 টাকা এবং 200 টাকা হচ্ছে কেএমডি এরিয়া। এগুলো কিন্তু সব ডেসিমেল এরিয়া। ধরুন আপনার 5 ডেসিমেল জায়গা রয়েছে রুরাল এরিয়ার মধ্যে, তাহলে আপনার পড়বে 200 টাকা। সেটা যদি মিউনিসিপ্যাল এরিয়ার মধ্যে থাকে তাহলে পড়বে 300 টাকা। এরপরে নেক্সট লাস্ট ট্যাব আপনার এখানে ডিক্লারেশন দেওয়া আছে, এখানে ডিসপোজাল অফ মিউটেশন দেওয়া আছে, এটা আপনাকে পড়ে এখানে ক্যাপচা কোড দিয়ে এখানে আমাকে সাবমিট করতে হবে। তাহলেই আপনার মিউটেশন অ্যাপ্লিকেশনটি সাবমিট হবে এবং আপনাকে সাবমিট হওয়ার পরে পেমেন্ট অপশান খুলে যাবে। সেখানে পেমেন্ট করার পরে যার যেরকম মিউটেশনের চার্জ ওয়াইজ গভর্নমেন্টের পেমেন্ট করার পরে আপনাকে জিআরএন একটি চালান চলে আসবে। এবার আপনাকে দেন এখানে আবার যেতে হবে জিআরএন সার্চ অপশানে। জিআরএন সার্চ অপশানে গিয়ে এখানে আপনাকে আবার এখানে মিউটেশনে সিলেক্ট করতে হবে, মিউটেশন কনভার্সেশন এই ট্যাবটিকে সিলেক্ট করার পরে যে জিআরএন নম্বরটি আপনার পেমেন্ট করার পর যে চালানের জিআরএন নম্বরটি আছে সম্ভবত 19 দিয়ে থাকে, নম্বরটি এখানে বসাতে হবে। তারপরে অ্যাপ্লিকেশান নাম্বার, আপনি যে অ্যাপ্লিকেশানটি করেছেন সেখানে আপনাকে অ্যাপ্লিকেশান নম্বরটি বসাতে হবে। MU দিয়ে অ্যাপ্লিকেশান নম্বরটা শুরু হয়, দিয়ে অ্যাপ্লিকেশান নম্বরটি বসিয়ে ক্যাপচা কোড বসিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করলে এখানে আসবে জিআরএন ইজ ক্রিয়েটেড সাকসেসফুলি বলে আপনাকে শো হবে। দেন আপনাকে তারপরে আপনার অ্যাপ্লিকেশানটি সফলভাবে সাবমিট হয়ে গেছে। আর আপনাকে অ্যাপ্লিকেশান করার জন্য আপনার আর কিছু করতে হবে না, অ্যাপ্লিকেশান আপনার সফলভাবে সাবমিট হয়ে গেল। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশানটা কোন স্ট্যাটাসে আছে সেটা দেখার জন্য কি করতে হবে, সেটা দেখার জন্য আপনাকে এখানে অনলাইন অ্যাপ্লিকেশান, তারপরে সার্ভিস ডেলিভারি এবং অনলাইন সার্ভিস স্ট্যাটাস এখানে ক্লিক করতে হবে। এই যে মিউটেশন স্ট্যাটাস এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনাকে এখানে ইন্টারফেস আসার পরে আপনি কেস ওয়াইজ আপনাকে মোবাইলের মাধ্যমে SMS-এর মাধ্যমে একটা কেস নম্বর পাঠানো হবে কিছুদিন পর। ওই কেস নম্বর ওয়াইজও আপনি এখানে সার্চ করতে পারেন। যেমন আমি একটু দেখাচ্ছি, ডিস্ট্রিক্ট আমরা যে যা সিলেক্ট করেছিলেন সবই এখানে দেবেন, যেমন সিলেক্ট করেছেন। এটা আছে আমি একটা কেস নম্বর দিয়ে দিলাম, দিয়ে সাবমিট করলাম। এই দেখুন নিচে এখানে কেস নম্বর, এই কেস নম্বরটা দিয়ে কেস ডেট দিয়ে স্ট্যাটাস আমার শো করছে কেস রিজেক্টেড। এই কেসটা আমার রিজেক্টেড হচ্ছে, তাই জন্য কেস রিজেক্টেড শো হচ্ছে। বাট এখানে যা আপনার স্ট্যাটাসে থাকবে, যদি কোনো নোটিশ ইস্যু হয় এখানে নোটিশটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ধরুন হেয়ারিং নোটিশ হোক বা যে কোনো নোটিশ এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবং হেয়ারিং নোটিশ হলে আপনি এখান থেকে ডাউনলোড করবেন এবং সেখানে সম্পূর্ণভাবে লেখা থাকবে, আপনার ল্যাঙ্গুয়েজে লেখা থাকবে যে কবে কী নিয়ে কোথায় যেতে হবে বা তো সেখানে আপনি সেই বুঝে সমস্ত ডকুমেন্ট নিয়ে সেখানে চলে যাবেন আপনার নিকটস্থ BLO অফিসে, BDO অফিস বা যেখানে সমস্ত কিছু নোটিশের মধ্যে লেখা থাকবে কত তারিখ কটার সময়। দেন আপনার হেয়ারিং অ্যাপ্রুভ হয়ে গেলে এখানেই আপনি আবার স্ট্যাটাস যখন ক্লিক করবেন তখন দেখবেন কেস অ্যাপ্রুভ বলে এখানে আপনার মিউটেশন সার্টিফিকেটটি ডাউনলোডের অপশান দিয়ে দেবে। আপনি এখান থেকে ডাউনলোড করলে সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে এবং দেন আপনি পর্চা ডাউনলোড করতে পারবেন আবার।
পর্চার জন্য, অনলাইন পর্চার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। পর্চার জন্য কীভাবে অ্যাপ্লিকেশন করবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া হবে। আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, এবং পরবর্তীতে এরকম আরও অনেক ভিডিও পেতে আমাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ধন্যবাদ।